রাজপথে দাঁড়িয়ে কথা বলতে হবে। আমরা বলতে চাই, আমরা ইতিমধ্যেই শুনেছি মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মন্ডলী সহ আইন সংশোধনের যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেখানে নারী শ্রমিকের 6 মাসের মাতৃত্বকালীন ছুটিকে প্রজ্ঞাপন করে 120 দিন 4 মাস করা হয়েছে। আমরা প্রত্যাখ্যান করলাম। বাংলাদেশের শ্রমিকরা, বাংলাদেশের নারী শ্রমিকরা মাতৃত্বকালীন ছুটি 6 মাস দাবি করেছে। কলকারখানার নারী শ্রমিকরা 6 মাস দাবি করেছে। এই ছুটি 6 মাস করতে হবে। তালবাড়া কোন তালবাড়া হবে না। আমরা যেটা বলতে চাই, আপনাকে অনুরোধ করব, আপনারা 10 তারিখ থেকে ILO কর্তৃক আন্তর্জাতিক সম্মেলনে যুক্ত হবেন। বাংলাদেশের শ্রমিকদের দাবি, নারী শ্রমিকের দাবি, মাতৃত্বকালীন ছুটি 6 মাস ঘোষণা করতে হবে। আইনের 4 মাস যদি আপনারা বলছেন, আমরা সেগুলো প্রত্যাখ্যান করছি। যদি আমাদের দাবি পূরণ হয় আর আপনার সরকারি কর্মচারী, আপনার ব্যবসায়িক প্রশাসিত নারী শ্রমিকরা যদি 6 মাস ভোগ করে, তাহলে কিসের বৈষম্য প্রতিবাদ হবে, কিসের আন্দোলন হলো? এই আন্দোলনের মধ্যে আমরা দেশের নারী শ্রমিকের অধিকার থেকে বঞ্চিত করে সেখানে বৈষম্য থেকেই যায়। তাই আমরা শ্রম উপদেষ্টাকে অনুরোধ করব, আপনি মাতৃ কল্যাণ ছুটিকে 6 মাস হিসাবে সংশোধিত করে শ্রম আইনে সেগুলোকে অন্তর্ভুক্ত করবেন। আরেকটি বিষয়, ILO কনভেনশন 190 নিয়ে আমরা দীর্ঘদিন কথা বলছি। আমরা যেটা দেখলাম, বিভিন্ন দেশ এগুলোই অন্য স্বাক্ষর করলেও বাংলাদেশ স্বাক্ষর করেননি। আপনারা এই সম্মেলনে যুক্ত হবেন। আমরা মনে করি এই সম্মেলনে ILO কনভেনশন 190 স্বাক্ষর করে দেশে ফিরে আসবেন এবং দেশের শ্রমজীবী মানুষের আকাঙ্ক্ষা পূরণ করবেন। আমরা জেনে দেখছি তার কয়েকদিন পরে পবিত্র ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে। এই ঈদ উল ফিতরে আগামী 20 তারিখের মধ্যে বাংলাদেশের সকল শ্রমজীবী মানুষকে, কলকারখানার শ্রমিকদেরকে, বিভিন্ন কারখানার শ্রমিকদেরকে ঈদ বোনাস প্রদান করতে হবে। 20 রমজানের মধ্যে আমাদের ঈদ বোনাস উৎসব ভাতা প্রদান করতে হবে। আগামী 25 তারিখের মধ্যে চলতি মাসে পূর্ণ মজুরি শ্রমিকদেরকে দিতে হবে। কলকারখানার শ্রমিকরা যেন অবাধে শান্তিপূর্ণভাবে তাদের কাজ করে নিরবিচ্ছিন্নভাবে তাদের গ্রামের বাড়িতে চলে যেতে পারে, সেই ব্যবস্থা করবেন। একটি সংশয় থেকে যায়, আমরা যদি দেখছি আজকে নিরাপত্তার যে বিষয় সেটি প্রশ্নবিদ্ধ হয়েছে। আমাদের কলকারখানার নারী শ্রমিকরা এই তাদের পরিবারের সাথে দেখা করার জন্য এই শহর ছেড়ে সকলে গ্রামে চলে যাবেন। সুতরাং স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি অনুরোধ থাকবে, সকল রাস্তাঘাট, সড়ক এবং আমাদের যে আন্তনগর যে অঞ্চলগুলো আছে সারা বাংলাদেশের নিরাপত্তার বেষ্টনে আমাদের শ্রমিকদেরকে নিরাপদে বাড়ি ফেরার ব্যবস্থা করবেন। আমরা
ছবি কি সারাদিন নেওয়া লাগে? মেইন ব্যানারটা দেখো, সামনে গেলে কোনো ছবি পাওয়া যায়? ছবি সারাদিন